হ্যালো বন্ধুরা, পাপিয়া রন্ধনশালায় তোমাদের সকলকেই স্বাগত। দেখো এখানে আজকে আমি তোমাদের কড়াইশুঁটির কচুরি করে দেখাবো। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু তোমরা কাঁচা অবস্থাতেই পেস্ট করবে, সিদ্ধ করে করলে টেস্ট হয় না। দেখো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, একটু আদা বাটা, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। তেলের মধ্যে এটা ভেজে নিলে কি হবে, এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এবার আমি এখানটা দেখো এটা বেশ নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পেস্টটা, কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখো। এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, একটু চিনি আর একটু হিং দিয়ে দেবো। হিংটা আমি ফোড়নেই তোমাদেরকে দিতে বলবো, তার কারণ আমারও লেট হয়ে গেছে দিতে একটু। এখানে দিয়ে দিলাম একটু ছাতু বাইন্ডিংয়ের জন্য, এবং টেস্টও ভালো হয় ছাতু দিলে। দেখো কালারটা কত সুন্দর এসছে, একটা সবুজ ভাব এসছে। দেখো দেখেই মনে হচ্ছে বেশ হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা, আমার একটা ভাজা মশলাই থাকে। দেখো এটা হয়ে গেছে, একটা গোল মতন হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এখানে আমি কচুরি ভাজার জন্য আমি এখানে নিয়ে নিলাম আটা ময়দা দুটো সমপরিমাণে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন। এবার আমি দিয়ে দেবো এখানে একটু সুজি। সুজিটা দিলে কি হবে, মচমচে ভাব হবে। মচমচে হলে তো কচুরি দারুণ লাগে খেতে। এখানে দিয়ে দিলাম আমি একটু চিনি, চিনিটা একটু বেশি করে দেবে, আমি একটু কমই দিয়েছি, তাহলে মচমচে ভাবটা ভালো হবে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। 3 চামচ আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এটা ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে আমি এটা মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখবো, যাতে মাখাটা খুব ভালো হয় এবং টেস্টও হয়। দেখো কিভাবে আমি মাখছি, দেখো মাখা আমার হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি একটু রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি ছোট ছোট গোল করে নিয়ে এর মধ্যে বাটির আকারে করে এর মধ্যে আমি পুরগুলোকে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে, ওপরটা শঙ্কুর মতন থাকবে সেটাকে আমি চাপ দিয়ে, দেখো কি সুন্দর হয়ে গেল। প্রত্যেকটা গোল্লা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ময়দা দিয়ে একটু বেলে নেব। তোমরা তেল দিয়েও বেলতে পারো, তবে ময়দা দিয়ে বেললে লুচির মানে কচুরিটা খেতে বেশি টেস্ট হয়। দেখতেই পাচ্ছ এরকম থিকনেসটা হবে। এখানে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে সাইড দিয়ে দিয়ে একটু চেপে চেপে আমি এটাকে ভাজবো। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে গেল, এবং কচুরির কালারটা ঠিক এরকমই হবে। দেখো এটা আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। এটা আমি এই ডিমের সাথে আমি পরিবেশন করছি, ডিম কষা করেছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, যা দারুণ হয়েছে খেতে। তোমরা না